হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন খাচ্ছি সজনের ডাঁটা, ঝিঙে, আলু। তা আজকে কী রান্না হবে জিজ্ঞেস করলে না। আজকে হবে পাবদা মাছের ঝোল, আর হবে মেয়ের জন্য শিঙি মাছের ঝোল। আর আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম, ঘরটার পুছে পুজো টুজো দিয়ে, তারপর মেয়ের আবার একটু জ্বর হয়েছে, ওষুধ টষুধ খাইয়ে মেয়েকে খাইয়ে একটু মেয়ের সাথেই খেলা করছিলাম। তারপর শাশুড়ি মা বাজার থেকে আসলো, আগে তো ফুল টুল নিয়ে এসে দিয়ে গেছে। তারপর বাজার থেকে আজকে আমাকে বেরোতে না করলো মেয়ের শরীর খারাপ বলে। তো তারপর বাজারে গেল 12টা 25-এ, আর এখন বলছে কটা দেখো 1টা 15। রান্না বসিয়ে দিয়েছে, এখন রান্না হবে, তারপর খাবো, তারপর একটু শোবো, আবার মেয়ের একটু ওষুধ আছে। কিন্তু কালকে অনেক বড় ঘটনা হয়ে গেল। এই ঝড় বৃষ্টির মধ্যে আমাকে দৌড়াতে হয়েছিল সেই দুর্গানগর ডক্টর এসকে পালের কাছে। কালকে হঠাৎ বিকালবেলা খেলছিল, সন্ধ্যের পর থেকে এত জ্বর, মানে আমরাই টেনশনে পড়ে গেছি। কখনো আমরা ভাবছি যে ও মনে হয় ইয়ার্কি করছে, কখনো ভাবছি যে এই হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু না, দেখছি ও শুয়েই পড়েছে। তখন আমাদের মাথায় খুব টেনশন এমনিতেই ছিল। তখন আমরা চিন্তা করছি যতই ঝড় বৃষ্টি হোক, প্রথমে ভেবেছিলাম যে পরের দিন আমরা যাই, ঝড় বৃষ্টি কমুক, রাস্তাঘাটের অবস্থা যা খারাপ হয় এখানে, তা পরের দিন যাই। কিন্তু পরের দিন গিয়ে ভুল করতাম, কারণ ওষুধগুলো এবার যা দিয়েছে জ্বরের, পুরোপুরি ভাইরাল ফিভারের যে জ্বরের ওষুধ দিয়েছে পুরোপুরি অন্যরকম, মানে আগের ওষুধ না। প্যারাসিটামল তো প্রত্যেক ডক্টরই দেয়, তবে প্যারাসিটামলের মধ্যে অনেকগুলো ধরন থাকে, ঠিক আছে? কোনটা ডিএস, কোনটা এমএফ, কোনটা এমনি প্যারাসিটামল, অনেক রকমের প্যারাসিটামল হয়, কোনোটা এম হয়। তো যাই হোক, প্যারাসিটামলের সাথে শুধু প্যারাসিটামলই দেয়নি, প্যারাসিটামলের সাথে দিয়েছে অ্যান্টিবায়োটিক, যেটা দুটো মিক্স করে খেতে হয়, বমির ওষুধ দিয়েছে। তো এই সমস্ত ওষুধগুলো তো বাড়িতে বসে আর ডাক্তারি করা যায় না, সঙ্গে সঙ্গে নিয়ে গেছি। দেখো তো আর দেবো কিনা ডাটা, সঙ্গে সঙ্গে নিয়ে গেছি। ওখানে 102 জ্বর দেখে সঙ্গে সঙ্গে স্নান করালো, পুরো মাথা থেকে পা অবধি স্নান করিয়ে দিল। কারণ যদি স্নান না করাতে, মানে ডাক্তার বললো দেখে বাচ্চার তো খুব জ্বর 102-এর উপরে, বললো এরকম থাকলে বাচ্চার খিঁচুনি চলে আসে, বাচ্চার কষ্ট হয়। আর যে তাপমাত্রা বেড়ে গেছিলো, কোলের মধ্যে এইরকম করে আসছে, খুব কোলের মধ্যে এইরকম করে নিয়ে গেছি। কি অবস্থা! মা টমেটো লাগবে তো, টমেটো কাটবো তো। তারপর যাই হোক, মেয়েকে স্নান টান করিয়ে ওখানে ওষুধপত্র লিখিয়ে, ওই ঝড় বৃষ্টির মধ্যে রিক্সা রিজার্ভ করে গেছি, রিজার্ভ করে এসেছি ওই ঝড় বৃষ্টির মধ্যে। তারপর ওষুধপত্র কিনে দেন বাড়িতে আসি। এদিকে চারিদিকে জল জমে অবস্থা খারাপ রাস্তায়। আমি তো চিন্তায় পড়েছি, রিক্সাটা একবার এরকম হেলে যাচ্ছে, একবার এরকম হেলে যাচ্ছে, রাস্তার অবস্থা এতটাই খারাপ। তার রিক্সাওয়ালাকে বললাম আমার ধীরে সুস্থে চালান, আমার তো ভীষণ ভয় করছিল ওই ঝড় বৃষ্টির মধ্যে। যাই হোক, এখন ঠিক আছে, মেয়ে একটু ভালো আছে, 6 দিনের ওষুধ দিয়েছে, দেখা যাক তারপর কি হয়। তো এখন রান্না হচ্ছে, চলো দেখে নেবে। রান্না এখন চাপিয়ে দিয়েছে, ওইদিকে প্রেশারে হচ্ছে মেয়ের ভাত, আর এদিকে হচ্ছে মাছ ভাজা। আর এইদিকে দেখো সবজিগুলো আমার কাটা হয়েছে, শুধু টমেটোটা কাটা বাকি আছে, আর লঙ্কা টঙ্কা এখন পেস্ট করবো, মিক্সচার নামিয়ে রেখেছি। চলো তবে দেখেই নাও কি করছি। এই যে পানের ডাবর, এটা একটু সাইডেই থাক, টমেটোটা আমি কেটে নিচ্ছি। তোমার আর কি আলু
কি বদমাস দেখো, আমার এটা ঘুরিয়ে দিয়েছে। দেখো না, আমার ক্যামেরাটা ঘুরিয়ে দিয়েছে আমার বর, কারণ একদিনই ক্যামেরার সামনে আসে না, আর সেই কারণে তোমরাও দেখতে পাচ্ছ না আমি কী করছি। সবসময় আমার ক্যামেরাটাকে এইভাবে 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 ঘুরিয়ে দেবো। এই দেখো দুটো পাবদা মাছ পড়ে রয়েছে, বাকিগুলো সব ভাজা হয়ে গেছে, ভাজা হচ্ছে। আর এই যে ভাজা হয়ে গেছে, বেশি আনেনি, 500 গ্রাম মতো এনেছে আজকে, কারণ রাত্রিবেলা ডিম হবে সেই কারণে অল্প করেই এনেছে। আমাদের ঘরে আবার কেউ আবার বেশি মাছ খেতে কেউ পছন্দ করে না, সেই কারণে মাছটা একটু অল্পই এনেছে। তো চলো নেক্সট। সুন্দর মেলা হচ্ছে, বলো একটু ভিডিও করে নিই। सुनीता क्या खरीदेगा? सुनीता क्या खरीदेगा? देख भी सुनीता है, पायल क्या खरीदेगा बोल। गाछ लगा देना एक पैसे का। ये देखो हम तीनों लोग अभी मेले में आए हैं। ये पायल, अरे 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 तुम्हारे घूमने का रुक देखेगा ऐसे देख। ये देखो हाथी पाखा। हाँ हाँ सुंदर आज है। हम तीनों अभी क्या खरीदेंगे कुछ ठीक नहीं है। ये सोच रहे हैं कुछ और खरीदेगा, मैं सोच रही हूँ कुछ और खरीदूंगी। मेरे पास तो पैसा ही देखो ये कलेक्शन চুড়িগুলো কি সুন্দর লাগছে। दादा ये कितने का है? ये 50। ये वाला बहुत सुंदर है। এগুলো বাচ্চাদের। আমার মেয়ে তো জীবনে চুড়ি পরে না। কি সুন্দর চুড়িগুলো, একটা নিলে পরতে পারে। চল এখন ঘোরা শেষ হয়ে গেছে, বেশি ঘুরলাম না, কারণ আমাদের বাড়ির সামনে একদম যখন তখন আসতে পারবো। আর এই যে সুনিতা পিছনে রয়েছে, ও বাড়ি যাওয়ার জন্য এখন ব্যস্ত, ছেলেকে রেখে এসছে।
আর আমি যাচ্ছি ওষুধ কিনতে, ওদের সাথে দেখা হলো, সেই কারণে চলে আসলাম মেলাতে। যে তোমরা তো জানোই আমার বাড়ির সামনে মেলাটা বসেছে, একদম বাড়ির সামনে, তো বুঝতেই পারছো অনেক কিছু আছে। দেখো প্লাস্টিকে আসবো আবার দরকার পড়লে। এখন আপাতত যাব, বাবা আবার ওষুধ নিতে আসবে, সেই ওষুধ কিনতে যাব। আর এই যে পায়ের খুব দুঃখ হলো, কিছু কিনতে পারলো না, পরে আসবে আবার ওর বাড়ির সামনে। আর সুনিতা আমার পায়েল তিনজনেরই বাড়ি একদম সামনাসামনি, ঠিক আছে। হাম 3 লোক ইডিয়েটস। দেখো জিলেপি, এটা বাইরে বসেছে, একটু আলু কম আছে কিন্তু প্রচুর জিনিস আছে। এইটা দেখো জিগজ্যাগ ব্যাগ, এরকম হ্যান্ডব্যাগ আনুনি না, এরকম ব্যাগ থাকলে ভালো হতো। প্যাকিং ব্যাগ, জলের ব্যাগ। আজকের চাঁদটা দেখো, আমি রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে দেখছি কি সুন্দর লাগছে চাঁদটা, তোমরা দেখো। তো সুন্দর লাগছে চাঁদটা।